আসুন আজকে আমরা আমাদের বাইবেল স্টাডিতে যাই। এই সময় আমরা আমাদের বাইবেল খুলি প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদ। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাছে পড়িয়া যায়। অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক পাছে পড়ে যায়। দুটো পদ আগে থেকে আমি পড়ছি, ওকে 6 পদ থেকে পড়ছি। এই সকল বিষয়ে আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটেছিল, যাত্রা পুস্তকে যে ঘটনা ঘটেছে, যেন তারা যেমন অভিলাষ করেছিল আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করেছিল এবং একদিনে 23,000 লোক মারা গেছিল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাদের মধ্যে কতক লোক পরীক্ষা করেছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হয়েছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করেছিল, মানে ঝগড়া করেছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হয়েছিল, তোমরা তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদের চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাছে পড়িয়া যায়। আমেন। এখানে প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীকে তার পত্রে লিখছেন যে যদি তোমরা মনে করো যে তোমরা বিশ্বাসে স্থির আছো, যদি তোমরা মনে করো তোমরা দাঁড়িয়ে আছো, যদি তোমরা মনে করো তোমরা বেশ ভালোই আছো, তাহলে তোমরা সাবধান হও পাছে তোমরা পড়ে যাও। কেন? কারণ ঈশ্বরের লোকরা, এমনকি ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন, ইতিহাস বলছে তাদের অনেকে পড়ে গিয়েছিল। ঈশ্বরের সন্তানরা অনেক সময় পড়ে গেছে আর সেখান থেকে তারা আর উঠতে পারেনি। অনেক সময় ঈশ্বরের সন্তানরা দূরে সরে গেছে, সেখান থেকে আর ফিরতে পারেনি। এখানে এই পড়ে যাওয়া মানে হলো বিশ্বাস থেকে দূরে সরে যাওয়া। এই পড়ে যাওয়া মানে হলো ঈশ্বরকে ত্যাগ করে দেওয়া। এই পড়ে যাওয়া মানে হলো খ্রিস্টীয় জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আজকে আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য আমাদেরকে সচেতন করছে ইতিহাস থেকে, যে যেমন তারা করেছিল যেন তোমরা না করো। যদি তোমাদের মধ্যে কেউ কেউ মনে করছে আমি ঠিক আছি, আমি বেশ ভালো আছি, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক ঠিকই আছে, তাহলে সে সাবধান হোক পাছে সে পড়ে যায়। ঈশ্বরের বাক্য কি আমাদেরকে সাবধান করে না? ঈশ্বরের বাক্য কি আমাদেরকে সচেতন করে না? বারে বারে ঈশ্বরের বাক্য আমাদেরকে সচেতন করছে ও সাবধান করছে যে আমরা যেন বিশ্বাস সম্পর্কে সতর্ক হই। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিয়ে বলছে যেন আমরা আমাদের আত্মিক জীবন সম্পর্কে একটু সচেতন হই। প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরকে সচেতন হতে হবে। আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার বিশ্বাস কেমন, আমি ঈশ্বরকে কতটা খুশি করছি, এই সমস্ত কিছুর হিসাব একদিন আমাদেরকে দিতে হবে। আমরা কেউ এই হিসাব এড়াতে পারবো না। এখানে প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীদেরকে বলছে, করিন্থীয় মণ্ডলীকে পত্র লিখে বলছে যে তোমরা বলছো আমরা বিশ্বাসে ঠিক আছি, তোমরা বলছো আমরা প্রভুর সঙ্গে পথ চলছি, আমি তোমাদেরকে বলতে শুনেছি আমরা বেশ এগিয়ে চলেছি, কিন্তু তোমাদের মধ্যে এখনো পাপ রয়েছে, তোমাদের মধ্যে এখনো মনোমালিন্য রয়েছে, তোমাদের মধ্যে এখনো দলভেদ রয়েছে, তোমাদের মধ্যে এখনো মারপিট রয়েছে, তোমাদের মধ্যে এখনো ঝগড়া রয়েছে, তোমাদের মধ্যে এখনো ব্যভিচার রয়েছে, তোমাদের মধ্যে এখনো মূর্তি পূজা রয়েছে, তোমাদের মধ্যে এখনো ঈশ্বরকে পরীক্ষা করবার মানসিকতা রয়েছে, তথাপি তোমরা কি করে বলছো যে তোমরা প্রভুতে দাঁড়িয়ে আছো?
যদি তোমরা বলো তোমরা প্রভুতে দাঁড়িয়ে আছো, পৌল বলছে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সচেতন হও, পাছে তোমরা পড়ে যাও। প্রিয় বিশ্বাসী, এমন অনেক সময় আসে যখন আমরা পড়ে গেলে আর উদ্ধার করবার কেউ থাকে না, কারণ আমরা আমাদের বিশ্বাসের শেষে পৌঁছে যাই। অনেক সময় এমন হয় যখন আমরা পড়ে যাই আর বাঁচানোর কেউ থাকে না, কারণ আমরা ঈশ্বরের হাতকে ছেড়ে দিই। প্রিয় বিশ্বাসী, ইতিহাস তার প্রমাণ দিচ্ছে যে অনেকে ঈশ্বরকে ত্যাগ করেছিল আর তারা কখনো ফিরতে পারেনি। অনেকে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবার পরেও ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল আর ঈশ্বর তাদের মুখকে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। ইতিহাস প্রমাণ করে যে তারা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পরেও তারা ধ্বংস হয়ে গেছে পথের মাঝখানে, আর উদ্ধার করবার কেউ ছিল না। আর এই সব কিছু আমাদের জন্য উদাহরণ, যেন খ্রিস্টীয় বিশ্বাসীরাও সতর্ক হয় ও সচেতন হয় তারা বিশ্বাসে কতটা স্থির রয়েছে। যদি মনে করে তারা দাঁড়িয়ে আছে, তারা সতর্ক হোক। আজকে কতজন আমরা মনে করি আমাদের সতর্ক হওয়া প্রয়োজন? যদি আজকের আমাদের মনে করি যে আমাদের সচেতন বা সতর্ক হওয়া প্রয়োজন, তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে তা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আপনি জানেন খ্রিস্টতে থাকা মানে হলো বিশ্বাসে পথ চলা। কজন মনে করি খ্রিস্টতে থাকা মানে হচ্ছে বিশ্বাসে পথ চলা? এটা অবিশ্বাসের পথ না, বিশ্বাসের পথ। এই পথ এমনি পথে হাঁটার মতো নয়, এই মোড় ঘোরা এমনি এর কোনো মোড় ঘোরার মতো নয়। এই পথ হলো বিশ্বাসের পথ। আমরা চোখে দেখি না, অথচ বিশ্বাসে আমরা পথ চলি। খ্রিস্টের উপরে আমাদের বিশ্বাস রয়েছে, আর বিশ্বাসেই আমরা জীবন যাপন করছি। যারা খ্রিস্ট বিশ্বাসী তারা এমন ভাবে পথ চলুক যেন তারা ঈশ্বরকে খুশি করতে পারে, যেন তারা পবিত্রতার দিকে যেতে পারে। তাদের মধ্যে যেন ঈশ্বরের আকাঙ্ক্ষা তৈরি হয়, শুধু জীবন ধারণ নয় বা শুধু বিশ্বাসী হয়ে থাকা নয়, এমন বিশ্বাসী যারা খ্রিস্টকে প্রায়োরিটি দেবে, প্রাধান্য দেবে ও খ্রিস্টের পথে চলবে। পৌল করিন্থীয় মণ্ডলীকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে ইসরায়েলের মতো আমরাও যেন খ্রিস্টীয় জীবনযাত্রায় ঈশ্বরকে কখনো ত্যাগ না করি, যেন আমরা ঈশ্বরকে ধরে থাকি এবং বিশ্বাসে যেন দাঁড়িয়ে থাকি। বিশ্বাসে দাঁড়িয়ে থাকাটা একান্ত জরুরি বিশ্বাসীদের জন্য। হালেলুয়া। অনেকে পথ ছেড়ে দেবে, আপনার সামনে অনেকেই বিশ্বাস ছেড়ে দেবে, অনেকে চার্চে আস্তে আস্তে বন্ধ করে দেবে চার্চে আসা, অনেকে প্রার্থনা সভায় যেতে যেতে প্রার্থনা সভা বন্ধ করে দেবে যাওয়া, অনেকে প্রথমে যিশুকে খুব ভালোবাসবে কিন্তু দেখা যাচ্ছে পরে পরে তারা যিশুকে ভালোবাসে না। অনেকে খুব ভক্তি ছিল মনে হৃদয়ে, কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় পরে তাদের মধ্যে কোনো ভক্তি নেই ঈশ্বরের প্রতি। আর এটা আশ্চর্যের কিছুই নয়, কারণ আমরা মানুষ আর আমরা সব সময় পিছনে চলে যাওয়ার টেন্ডেন্সি নিয়ে ঘুরি। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে আবার পুরনো জায়গায় ফিরে যাওয়ার। নতুন জীবন লাভ করবার পরেও আমরা অনেক সময় প্রলোভিত হই পুরনো জীবনে ফিরে যেতে। সেই জন্য বাইবেল বলছে শয়তানকে প্রতিরোধ করো, সে তোমার থেকে পালিয়ে যাবে। বাইবেল বলছে সতর্ক হও, পাছে তুমিও পড়ে যাও। আমরা অনেক সময় লোককে তাদের বিশ্বাসে দূরে সরে যেতে দেখি, তখন মনে হয় দেখো লোকটা বিশ্বাস করতো এখন বিশ্বাস। আমি অনেক সময় দেখেছি অনেকে যারা চার্চে আসতো রেগুলার, তারা পুরোপুরি চার্চে আসা বন্ধ করে দিয়েছে। কোনো যিশু, কোনো প্রার্থনা, কোনো বাইবেল পড়া, কোন রকম ভক্তি আর তাদের মধ্যে নেই। কেন? মাঝে মধ্যে ভাবি কি ধরনের মানুষেরা। কিন্তু এই সমস্ত উদাহরণ আমাকে সচেতন করে আমি কতটা আমার বিশ্বাসে স্থির আছি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন আপনার চোখের সামনে কেউ বিশ্বাস ত্যাগ করবে, আপনার চোখের সামনে কেউ যিশুকে ছোট করবে, আপনার চোখের সামনে যখন কেউ আপনাকে, আপনার প্রভুকে যখন কেউ খারাপ কথা বলবে, এটা আপনার কাছে একটা সতর্কবাণী। আপনি কতটা যিশুকে বিশ্বাস করেন, আপনি কতটা যিশুকে ভালোবাসেন, আপনি কতটা ভক্তি নিয়ে চলছেন। হালেলুয়া। জগতে অনেক জিনিস আমরা দেখতে পাবো যে আমাদের কাছে দুঃখজনক। অনেক কিছু আপনি আমি দেখবো যে আমাদের কাছে আঘাত স্বরূপ হবে। আমরা দেখবো, আমরা কষ্ট পাবো।
আর সেগুলো যেন আমাদেরকে স্মরণ করে দেয় আমি কতটা আমার বিশ্বাসে স্থির আছি, আমি কতটা আমার প্রভুকে ভালোবাসি, আমি কতটা আমার প্রভুর প্রতি আকাঙ্ক্ষী। হালেলুয়া। জগৎ ছেড়ে দিক ঈশ্বরকে, কিন্তু আমি কখনো ছাড়বো না। ও আমার পাশের লোক চারটে যাওয়া বন্ধ করে দেবে, কিন্তু আমি বন্ধ করব না। আমি আমার প্রভুর জন্য অপেক্ষা করছি। আমার বিশ্বাস আমি আমার প্রভুকে দেখাবো। আমার বিশ্বাস 5 জনের উপরে নির্ভর করে না, আমার বিশ্বাস আমার উপরে নির্ভর করে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা কেমন ভাবে চলছি ঈশ্বর তা দেখছেন। হালেলুয়া। ঈশ্বর দেখছেন আমরা কেমন ভাবে চলছি। ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে ঈশ্বরের মনোনীত লোকরাও ঈশ্বরকে ত্যাগ করেছিল। ইতিহাস আমাদের কাছে তুলে ধরছে ঈশ্বরে বেছে নেওয়া লোকরাও ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছিল। ইতিহাস স্মরণ করে দিচ্ছে যে ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন তার আরাধনা করার জন্য, তারা তার আরাধনা ছেড়ে দিয়ে ফালতু মূর্তির আরাধনা, প্রতিমার আরাধনা করা তারা শুরু করেছিল। আর এই সমস্ত কিছু আমাদের কাছে লেখা রয়েছে উদাহরণ স্বরূপ, যেন আমরা এই উদাহরণকে নিতে পারি আর আমাদের জীবনকে আমরা সতর্ক করতে পারি। হালেলুয়া। প্রথম তিমোথেও তার 1 অধ্যায় 19 পদ, সেখানে বলছে সৎ সংবেদ দূরে ফেলাতে কাহারো কাহারো বিশ্বাসরূপ নৌকা ভঙ্গ হয়েছে। সৎ সংবেদ বা বিবেক, সৎ বিবেক চেতনা, সৎ চেতনা বা সৎ বিবেক দূরে ফেলাতে কারোর কারোর বিশ্বাসরূপ নৌকা ভেঙে গেছে। তার মানে এটাই বলছে খ্রিস্ট বিশ্বাসী হবার পরেও তারা যেহেতু খ্রিস্টকে ভালোবাসেনি, যেহেতু খ্রিস্টের পথে তারা চলতে চায়নি, সেহেতু তারা বিশ্বাস থেকে দূরে সরে গেছে। তাদের বিশ্বাসের নৌকা ভেঙে গেছে, অর্থাৎ বিশ্বাসের নৌকা ডুবি হয়েছে। প্রিয় বিশ্বাসী, বিশ্বাসের নৌকা ডুবি হওয়ার রিস্ক আমাদের প্রত্যেকের আছে। বিশ্বাসের নৌকা ভেঙে যাওয়ার রিস্ক আমাদের প্রত্যেকের আছে। আজকের হয়তো আপনি অসুস্থতা নিয়ে এসেছেন প্রভুর কাছে, সুস্থ হয়নি, আর সেই জন্য আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন। প্রিয় বিশ্বাসী, আমার রোগ সুস্থ হয়নি বলে যে ঈশ্বর নেই তা নয়, আমার রোগ সুস্থ হয়নি বলে যে প্রভু ভালোবাসেন না তা নয়। প্রভুর পরিকল্পনা ওই রোগ আমার শরীরে থাকুক, প্রভুর পরিকল্পনা এখন সুস্থ করা নয়। তাহলে আমি কে ডিসাইড করবার যে রোগ সুস্থ হয়নি বলে আমি আর যিশুকে ডাকবো না? আজকের আমার কাজের উদ্ধার হয়নি, আমি যে প্রার্থনা করছি সেই প্রার্থনার উত্তর পাইনি, সেই জন্য আমি আর যিশুকে ভালোবাসি না। প্রিয় বিশ্বাসী, এ কেমন বিশ্বাস? যখন আমার মালিক আমাকে সঠিক সময় উত্তর দেয়নি বলে আমি আমার মালিককে ত্যাগ করে দিতেও তৈরি আছি। আমি কেমন প্রভুর সন্তান? আমাদের জীবনধারা কেমন, আমরা কেমন বিশ্বাস নিয়ে চলছি, সেটাই প্রমাণ করবে আমরা কার উপরে বিশ্বাস করি। হালেলুয়া। আমরা কার উপরে বিশ্বাস করি সেটা প্রমাণ করবে আমাদের কাজ, আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের জীবনে। কোন মানুষ আছে সপ্তাহতবাদ, মাসের পর মাস তারা মণ্ডলীতে যায় না, মাসের পর মাস তারা বাইবেল খোলে না, দিনের পর দিন তারা কখনো প্রার্থনায় বসে না। প্রার্থনায় বসবো করতে করতে বছর পার হয়ে যায়, কিন্তু তারা একবারও বাড়িতে বসেও প্রার্থনা করে না। প্রিয় বিশ্বাস, কোন ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন যে ঈশ্বরের কাছে বছরে একবার প্রার্থনা করতে হয়? যখন বাইবেল বলছে প্রতিনিয়ত তোমরা প্রার্থনা করো, যখন বাইবেল বলছে সকাল থেকে সন্ধ্যে তোমরা প্রার্থনা করো, তোমাদের সমস্ত যাচনা ঈশ্বরকে জানাও, তোমাদের সমস্ত প্রার্থনা প্রভুর কাছে তুলে ধরো, সেই প্রভুকে স্মরণ করবার সময় আপনার সারা সপ্তাহ হয় না? সেই প্রভুকে স্মরণ করবার সময় আমাদের সারা মাসে হয় না? এমনকি অনেকের বছর পার হয়ে যায়, কিন্তু ঈশ্বরকে তারা স্মরণ করে না। তারা মদের ঠিক স্মরণ করতে ভুলে না, তারা কাজ করতে ভোলে না, ইনকাম করতে, তারা ব্যাংক থেকে পয়সা তুলতে অথবা ডিপোজিট করতে ভোলে না, তারা শপিং করতে ভোলে না, কাজকর্ম করতে বা গিয়ে ভালো জামা কাপড় কিনতে ভোলে না, তারা বাড়িতে মিউজিক চালিয়ে, বক্স চালিয়ে, টিভি চালিয়ে আনন্দ করতে ভোলে না, কিন্তু ঈশ্বরকে স্মরণ করতে তারা ভুলে যায়। এটা প্রমাণ করে তারা কোন ঈশ্বরকে বিশ্বাস করে। যদি সত্যিকার ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের বিশ্বাসের নৌকা ডুবি না হয়। ও প্রিয় বিশ্বাসী, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি?
বাইবেল বলছে খ্রিস্ট উদ্যত, তিনি ফিরে আসতে চলেছেন। খ্রিস্ট আসবার সময় এসে গেছে। ও 2000 বছর আগে যদি খ্রিস্ট বলছেন আমি আসতে চলেছি, আজকে 2000 বছর অতিবাহিত হয়েছে, চলে গেছে 2000 বছর। 2000 বছরে তিনি আরো কত কাছে এসে গেছেন, তিনি আসতে চলেছেন, যে কোনো মুহূর্তে তিনি আসবেন। আর তিনি বলছেন আমি চোরের ন্যায় আসবো। চোর যেমন বাড়িতে শীত কাটে, কিছুদিন আগে নাকি 2টো বাড়িতে চুরি হয়েছে। চোর যখন চুরি করেছে কেউ তখন জানতে পারেনি। কেন? কারণ চোর চুরি করে রাতে বেলা, যখন সবাই ঘুমায়। চোর চুরি করে সবার চোখের আড়ালে। ঠিক তেমনই যখন আপনি মনে করবেন যে সবকিছু ঠিক আছে, আমি বেশ ভালো আছি, ওই ঈশ্বর কখন আসবে আমি জানি না, না আসলে আমার কোনো প্রয়োজন নেই, হঠাৎ তিনি এসে উপস্থিত হবেন। আর যারা তৈরি আছে শুধু তারাই তার সঙ্গে যাবে, বাকিরা পড়ে থাকবে এই জগতের বুকে দুঃখ, যন্ত্র, কষ্ট এবং নরক ভোগ করার জন্য। প্রিয় বিশ্বাসী, আপনি কি নরক ভোগ করার জন্য পৃথিবীতে আছেন? তৈরি নরক ভোগ করার জন্য? আমি নই, আমি নই। আমি ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকতে চাই। ও আমি চাই তার সঙ্গে স্বর্গে থাকতে, শুধু যে নরক থেকে দূরে থাকবার জন্য তা নয়, কারণ আমার প্রভুকে আমি ভালোবাসি, কারণ তিনি আমাকে ভালোবেসেছেন। হালেলুয়া। তিনি আমাকে ভালোবেসেছেন, আর আমি তাকে ভালো না বেসে থাকতে পারি না। আমি তাকে ভালোবাসি বলে আমি সকালে উঠে তার কাছে প্রার্থনা করি। আমি তাকে ভালোবাসি, আর সেই জন্য আমাকে ঈশ্বর স্মরণ করে দেয় বাইবেল পড়বার জন্য। আমি প্রচার করবো কি করে? আমি ভালোবাসি বলে ঈশ্বর আমাকে যখনই তোলেন আমি তখনই প্রার্থনা করতে তৈরি থাকি। রাতের মাঝখানেও ঘুম ভাঙলেও আমি ঘুমকে স্যাক্রিফাইস করে প্রার্থনা করতে তৈরি, কারণ আমি আমার প্রভুকে ভালোবাসি, কারণ এটাই আমার উপরে ঈশ্বর দায়িত্ব দিয়েছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমি মনে করি সবাইকে একই দায়িত্ব দিয়েছেন, কাউকে সেপারেট দায়িত্ব দেননি। হালেলুয়া। যদি সেই ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন, তাহলে সেটাই প্রমাণ করবে আপনি কতটা বিশ্বাসে স্থির আছেন। হালেলুয়া। সচেতন হন, সচেতন হন। যখন রোডে আমরা গাড়ি নিয়ে বেরোই অথবা রোডে যখন আমরা যাই, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড থাকে সচেতনতা। কলকাতা যদি যান, বিভিন্ন জায়গায় বাংলায় লেখা রয়েছে রক্তদান রাস্তায় নয়, রক্তদান হসপিটালে। অনেক কিছু লেখা আছে, অনেক রকম সাইন, অনেক রকম চিহ্ন দিয়ে থাকে। স্লো, সামনে মোড় আছে, সামনে গর্ত আছে, ভাঙা রয়েছে, বিভিন্ন রকম সাইন দেওয়া থাকে, নো ইউ টার্ন, বিভিন্ন রকম সতর্ক বার্তা। প্রত্যেকটা সাইন এক একটা বার্তাকে আমাদের কাছে প্রেরণ করে। যদি আমরা সাইন দেখার পরেও, যদি আমরা লাল অথবা রেড সিগন্যাল দেখবার পরেও যদি আপনি গাড়ি চালিয়ে যান অথবা যদি আপনি গাড়ি নিয়ে যান, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। যদি আমরা চিহ্ন না মানি, তাহলে বিপদ আমাদের রয়েছে। ও প্রিয় বিশ্বাসী, আজকের এই শেষ সময়ের চিহ্ন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমরা কতটা রেড অ্যালার্টের কাছে চলে গেছি। এটা রেড অ্যালার্ট আমাদেরকে স্মরণ করে দিচ্ছে কতটা রিস্কের মধ্যে আমরা যাচ্ছি। আমাদের বিশ্বাস সম্পর্কে আমরা সচেতন তো? শয়তান আমাদেরকে ভুলাচ্ছে না তো? আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি না তো? খ্রিস্ট আমাদের হৃদয়ে আছেন তো? আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত আছি তো? প্রিয় বিশ্বাস, খ্রিস্টের সঙ্গে যারা যুক্ত নেই, বাইবেল এই কথা বলছে, তারা যতই নিজেকে খ্রিস্টান বলে দাবি করুক, রেড কার্ড, হলুদ কার্ড, লাল কার্ড নিয়ে বসে থাকুক পরিবারে, আমি বলতে চাই শেষ দিনে প্রভু বলছেন তাদেরকে কেটে ছেটে তিনি বাদ দিয়ে দেবেন। বলুন, যৌনিকেতে সুসমাচার 14 সেখানে লেখা রয়েছে। প্রভু বলছেন আমার পিতা কৃষক আর আমি উত্তম দ্রাক্ষালতা। আমাদের স্থিত যে শাখায় ফল ধরে না, পিতা সেটাকে ছেটে কেটে পরিষ্কার করেন। আর কি করেন? সেই সমস্ত আগাছাকে তিনি কি করেন? আগুনে জ্বালিয়ে দেন। ও প্রিয় বিশ্বাসী, সচেতনতা আমাদেরকে অবলম্বন করা উচিত। আমাদেরকে সচেতন হতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি। ইন্ট্রোস্পেক্ট, ইংলিশে একটা শব্দ আছে ইন্ট্রোস্পেক্ট। নিজের হৃদয়কে পর্যবেক্ষণ করুন। নিজের হৃদয়কে আপনি পর্যবেক্ষণ করুন। আপনি জানেন, যখন ল্যাবরেটরিতে টেস্ট করা হয় জীবাণু, খালি চোখে দেখা যায় না, আতস কাঁচের নিচে অথবা দূরবীনের নিচে অথবা দূরবীক্ষণ যন্ত্রের নিচে রাখতে হয়। খাবারে জীবাণু আছে কি, অথবা কোনো টেস্ট যখন হচ্ছে আমাদের শরীর থেকে কোনো অংশ নিয়ে বা কিছু নিয়ে যখন টেস্ট হচ্ছে, সেটাতে কোনো কিছু ভাইরাস বা জীবাণু আছে কি, সেটাকে টেস্ট করবার জন্য মাইক্রোস্কোপের নিচে রাখা হয়। আর যখন সেটাকে কি করা হয়, জুম করা হয়, তখন দেখা যায় অনেক রকম জীবাণু সেখানে রয়েছে। আমাদের হৃদয়কে ঠিক তেমনই ইন্ট্রোস্পেক্ট করতে হবে। আমাদেরকে দেখতে হবে, আমাদের হৃদয়কে অন্বেষণ করে খুঁজে যে সেখানে খারাপ কিছু আছে কি, আমাদের হৃদয় সঠিক আছে তো,
আমাদের হৃদয়ে পাপ রাজত্ব করছে না তো? কোথাও লোভ আমাদের মধ্যে কাজ করছে না তো? কোথাও ব্যভিচার আমাদের মধ্যে কাজ করছে না তো? কোথাও চুরি করবার মানসিকতা, হিংসার মানসিকতা, প্রতিশোধ নেবার মানসিকতা আমাদের মধ্যে কাজ করছে না তো? কোথাও ঈশ্বরের প্রতি আমাদের একটা ভালোবাসার ভঙ্গ, ভালোবাসা কম ভালোবাসা নেই তো? ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আছে তো? কোথাও আমাদের জীবনে সমস্যা আছে কিনা আমাদের ইন্ট্রোস্পেক্ট বা পর্যবেক্ষণ করতে হবে। কেমন ভাবে আমি দাঁড়িয়ে আছি সেটাই বলে দেবে আমি কাকে বিশ্বাস করি। বাইরের জগতের মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তাদের কাছে ভালো হবার কোনো কারণ নেই। তারা কেন মানুষের উপকার করবে? কেন তারা মানুষের উপকার করবে? কেন তারা ঈশ্বরের সেবা করবে? তারা তো ঈশ্বরকে চেনেই না। তারা কেন ভালো হবে? কেন তারা চুরি করবে না? কেন তারা লোকের হিংসা করবে না? কেন তারা ক্ষতি করবে না? কেন তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে না? তারা তো থাকবে নিজেদের, কারণ তারা এমন কাউকে বিশ্বাস করে, এমন জিনিসের উপরে বিশ্বাস করে যা তাদেরকে শেখায় না ভালো হবার জন্য। সেজন্য আমরা কি বিশ্বাস করি সেটাই প্রমাণ করবে আমরা কার পথে চলি। হালেলুয়া। সেজন্য বারবার ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমরা কোথায় দাঁড়িয়েছি সেই সম্পর্কে যেন আমরা সচেতন হই। আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় বিশ্বাসী। আজকে গীত সংহিতা 139 গীত 23 আর 24 পদ। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। দেখুন এখানে গীতকার তার গানে লিখছেন যে হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো। প্রভু, আমাকে খোঁজো, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার অন্তঃকরণকে তুমি জানো, আমার পরীক্ষা করো। ঈশ্বর, তুমি আমাকে পরীক্ষা করো, আমার চিন্তা সকল তুমি জ্ঞাত হও, আমার চিন্তাকেও তুমি পরীক্ষা করো, আর দেখো আমার মধ্যে কোনো দুষ্টতা আছে কিনা। ও প্রিয় বিশ্বাসী, গীতকার সে ঈশ্বরের সন্তান, ধার্মিক লোক, তবুও সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি আমার চিন্তা জ্ঞাত হও, তুমি আমার অন্তঃকরণকে খোঁজো, তুমি আমার জীবনকে অন্বেষণ করো, আর দেখো কোনো দুষ্টতা আমার মধ্যে আছে কিনা, আর যদি থাকে কি করবে প্রভু? তুমি আমাকে সংশোধন করো। বিশ্বাস, যদি আমরা সংশোধন হতে তৈরি না থাকি তাহলে আমরা সত্যিকার ঈশ্বরের সন্তান হতে তৈরি নই। যদি আপনি সংশোধন করতে তৈরি না থাকেন তাহলে আপনি প্রকৃত ঈশ্বরের সন্তান নন। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় সতর্ক করে এবং সংশোধন করে। ঈশ্বরের কাজ আমাদেরকে সংশোধন করা। পিতা যেমন ছেলের সংশোধন করে, পুত্রের সংশোধন করে, বাবা মা যেমন সন্তানকে সংশোধন করে, কোনটা রাইট কোনটা রং শেখায়, ঈশ্বর ঠিক আমাদেরকে শেখান। আর তিনি শুধু শেখান না, তিনি আমাদেরকে করতেও সাহায্য করেন। হালেলুয়া। সেজন্য গীতকারের মতো আমাদেরকেও বলতে হবে আমাদের প্রার্থনায়, প্রভু যদি আমার মধ্যে খারাপ কিছু থাকে, যদি দুষ্টতা থাকে, অন্যায় থাকে, তুমি সংশোধন করো, আমি রাজি আছি সংশোধন করতে। প্রিয় বিশ্বাসী, লোকে কি ভাবলো আমার বিষয়ে আমি জানি না, লোকে কি বলবে আমাকে তা আমি তা গ্রাহ্য করি না। যদি আমার মধ্যে ভুল থাকে, আমি সেই ভুল নিয়ে বাঁচতে চাই না, আমি সংশোধন করতে চাই। ভালো হবার কারণে যদি খারাপ কথা শুনতে হয় মানুষের কাছে, আমি তৈরি আছি, কিন্তু আমি আমার ঈশ্বরকে খুশি করবো। হালেলুয়া। আমি পৃথিবীকে খুশি করতে আসিনি এখানে, আমি জগৎকে খুশি করতে আসিনি। হ্যাঁ, আমি অন্যায় করি না, আমি অন্যায় করব না, যতটা পারা যায় আমি অন্যায় করব না, কিন্তু আমার মধ্যে যদি কোনো ভুল থাকে, তথাপি আমার মধ্যে যদি কোনো দোষ থাকে, আমি নিজেকে সংশোধন করব। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, সংশোধন করতে তৈরি থাকুন। যদি কোথাও ভুল থাকে সংশোধন করুন। ঈশ্বর যদি আপনাকে বলছেন সংশোধন করতে, নিজেকে সংশোধন পরিবর্তন করুন। অনেকে আছে যারা পরিবর্তন করতে তৈরি নয়, কিন্তু অন্যের জীবনে পরিবর্তন চায় সব সময়। যদি আমি স্ত্রী হিসেবে পরিবারে স্বামীর পরিবর্তন চাইছি, কিন্তু আমি পরিবর্তন হইনি, আমি স্বামী হিসেবে স্ত্রী পরিবর্তন চাইছি, কিন্তু স্বামী পরিবর্তন হচ্ছে না, কখনো সুখী পরিবার তৈরি হবে না। সমাজেও ঠিক তাই। আমি একজন সমাজের মানুষ হয়ে আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না, কিন্তু অন্যের পরিবর্তন আমি চাই। ওর পরিবর্তন কেন হলো না, ও কেন বদলো না, ও কেন এমন? প্রিয় বিশ্বাসী, ও কেমন তা বলবার আগে চিন্তা করুন আপনি কেমন।
আমি কেমন, আমি ঈশ্বরকে ভালোবাসি তো, আমি ঈশ্বরের পথে চলছি, আমি ঈশ্বরকে সন্তুষ্ট করছি তো। যদি আমি সঠিক পথে থাকি তাহলে আমাকে অন্যের বিচার করতে হবে না। যে নিজের বিচার করে সে অন্যের বিচার করে না। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর তার বিচার করবেন, ঈশ্বর সবার বিচার করবেন। ঈশ্বর যেমন তার বিচার করবেন, ঈশ্বর আপনারও বিচার করবেন। ঈশ্বর সবার সমান বিচার করবেন। আজকে যদি সেই ঈশ্বর আমাদেরকে সংশোধন করার কথা বলেন, তাহলে আসুন তৈরি থাকি সংশোধন করতে। কেন সংশোধন করব? কেন ইসরায়েল জাতির মতো হব না সেই জাতি, সেই লোকদের মতো যারা এই সমস্ত পাপগুলো করেছিল? প্রথম পাপ দেখুন কি দেখা রয়েছে এখানে, 6 পদ থেকে শুরু হচ্ছে। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটেছিল, যেন তারা যেমন অভিলাষ করেছিল আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। প্রথম পাপ ইসরায়েল জাতির লোকদের, মন্দ বিষয়ের অভিলাষ। ইসরায়েল জাতির লোকরা মন্দ বিষয়ের অভিলাষ করেছিল, খারাপ জিনিসকে তারা প্রাধান্য দিয়েছিল। কি সেই খারাপ জিনিস? মিশর থেকে বেরিয়ে আসবার পরে ঈশ্বর যা যা তাদেরকে করতে বলেছেন তারা ঠিক উল্টোটা করেছিল। ভালোর পরিবর্তে খারাপটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল তাদের জীবনে। আর তার ফলে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যেখান থেকে সংশোধন করবার পথ তাদের শেষ হয়ে গেছিল। এখানে বলছে যে তারা যেমন মন্দ বিষয়কে খুঁজেছিল, ঈশ্বর বের করে এনেছিলেন তাদেরকে ভালো কিছু করবার জন্য, কিন্তু তাদের মন পড়েছিল সেই মিশর দেশের মধ্যে। তাদের দেহ বেরিয়ে এসেছিল, কিন্তু তাদের হৃদয় পড়েছিল মিশরের মধ্যে, সেই দাসত্বের মধ্যে, সেই নোংরা পাঁকের মধ্যে, সেই খারাপ জায়গায়, সেই শয়তানের বাঁধনে তাদের হৃদয় সেখানে পড়েছিল। তাদের হৃদয় পরিবর্তন হয়নি, সেই জন্য তারা মন্দ বিষয়কে প্রায়োরিটি দিয়েছিল, ঈশ্বরের ভালো জিনিসকে তারা প্রায়োরিটি। আজকে খ্রিস্ট বিশ্বাসী হবার পরে আপনার আমার অভিলাষ কি? প্রিয় বিশ্বাসী, আমরা কোন বিষয়কে খুঁজছি, কোন বিষয়ের অভিলাষ করছি, সেটাই আমাদেরকে প্রমাণ করবে আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি। প্রিয় বিশ্বাসী, আমরা কি ঈশ্বরকে খুশি করার জন্য তৈরি আছি, নাকি শুধু নিজেকে খুশি করার জন্য আমরা সবসময় মেতে রয়েছি? আমরা কি এক মুহূর্তের জন্য টিভিটাকে বন্ধ করে প্রার্থনা করতে তৈরি আছি? সন্ধ্যেবেলা যখন আপনি সিরিয়াল দেখতে বসেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু প্রার্থনা করার কথা মনে পড়ে না। আপনি জানেন বিশ্বাসীরা গড়ে কতক্ষণ প্রার্থনা করে? আমি আগেও বলেছিলাম, জেনারেলি গড়ে বিশ্বাসীরা কতক্ষণ প্রার্থনা করে? 3 মিনিটও প্রার্থনা করে না। 3 মিনিট আমি বলছি, অনেক বেশি বলে দিয়েছি। 3 মিনিটও প্রার্থনা করে না। আপনার কি মনে হয় 3 মিনিটের প্রার্থনা আপনার খ্রিস্টীয় বিশ্বাসী জীবনকে ধরে রাখবে? 3 মিনিটের প্রার্থনা দ্বারা আপনি দিয়াবলকে পরাজিত করতে পারবেন? 3 মিনিটের প্রার্থনা আপনি রোগের সুস্থতা হয়তো পাবেন। 3 মিনিটের প্রার্থনায় আপনি আশ্চর্য কাজ দেখতে চান? 3 মিনিটের প্রার্থনা যেখানে যিশু বলছেন তোমরা কি 1 ঘন্টাও জেগে থাকতে পারো না আমার সাথে? প্রভু যিশু খ্রিস্ট ভোরবেলা উঠে প্রার্থনা করতে যেতেন যতক্ষণ আলো ফুটছে। শুধু তাই নয়, যখন সন্ধ্যে নামতো তিনি পাহাড়ে চলে যেতেন, লোকরা ঘরে যায়, তিনি পাহাড়ে যেতেন সারা রাত প্রার্থনা করবার জন্য। আর আমরা 3 মিনিটে প্রার্থনার উপর নির্ভর করছি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোন বিষয়ের অভিলাষ আমাদেরকে গ্রাস করে রেখেছে? টিভি বন্ধ করে দিন, সিরিয়াল বন্ধ করে দিন, এইগুলো আপনাকে নরকে নিয়ে যাবে। আমি বলছি না টিভি রাখা খারাপ, টিভি অনেকের বাড়িতে আছে। আমি বলছি না মোবাইল রাখা খারাপ, আমরা সবাই ব্যবহার করি। কিন্তু যখন এইগুলো ঈশ্বরের জায়গা নিয়ে নেয়, তখন জানবেন যে শয়তান আপনাকে জিতে নিয়েছে। যখন এইগুলো প্রার্থনার সময় নিয়ে নেয়, তখন জানবেন যে আপনি দিয়াবলের মধ্যেই রয়েছেন, খ্রিস্টের মধ্যে নেই। আমরা কি সচেতন এই বিষয়? আমরা কি সচেতন এই বিষয়? ঈশ্বর তার প্রজাদেরকে বেছে নিয়েছেন তার লোক হওয়ার জন্য। ঈশ্বর ইসরায়েল জাতিকে বেছে নিয়েছেন তার প্রজা হওয়ার জন্য, শয়তানের প্রজা হওয়ার জন্য নয়। আমরা যেন ঈশ্বরের প্রজা হয়ে থাকি, আমাদের অভিলাষ যেন ঈশ্বরকে নিয়ে থাকে। সেই জন্য গীতসংহিতা 63:6 সেখানে বলছে, গীতসংহিতা 63:6, আমি শয্যার উপরে, দেখুন দাউদ বলছে, আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি হে ঈশ্বর, আমি শয্যার উপরে, বিছানার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। আর এক পদে বলছে,
63 হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করব। হালেলুয়া। ও কত সুন্দর কথা। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে, আমি যত্ন সহকারে তোমার অন্বেষণ করব। আমি সময় বের করে নেব তোমাকে খুঁজবার জন্য। সময়কে শেখাতে হবে না, আমি সময় বের করে নেব। লোককে এসে বলে দিতে হবে না, আমি লোককে বলবো প্রার্থনায় বসবার জন্য। যখন আমি শয্যায় যাই, বিছানায় যাই, প্রহরে প্রহরে আমি তোমাকে স্মরণ করি, তোমার বিষয় আমি ধ্যান করি। কেউ বিশ্বাসী? আমরা কি আদৌ ঈশ্বরকে ধ্যান করি আমাদের বিছানায়? কেন এখানে বিছানায় ধ্যান করার কথা বলা হচ্ছে? সারাদিন পরিশ্রমের পরে যখন আপনি বিছানায় যান, আপনি জানেন সারাদিন পরিশ্রমের পরে যখন আমরা বিছানায় যাই, তখন যেটা আমাদেরকে বেশি আনন্দ দেয় সেটাকে আমরা তুলে নিই। মোবাইল, টিভি চালিয়ে দিই, এক গ্লাস ঠান্ডা জল খাই অথবা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমাদেরকে কি করে? আনন্দ দেয়, তৃপ্তি দেয়। বিছানায় উঠে আমরা সেটাই করি। কেউ কেউ গল্প করে, ফোনে গল্প অথবা বিছানায় উঠে গল্প। কিন্তু এখানে গীতকার বলছে, আমি যখন বিছানায় উঠি তখন আমি তোমাকে স্মরণ করি। ও প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনের উত্তম সময় ঈশ্বরকে দেওয়া দরকার। হালেলুয়া। আমরা সবাই দুর্বল, আমি হয়তো অনেক সময় দিই না, আমি এই বিষয়ে খুবই দুর্বল, আমি চেষ্টা করি ঈশ্বরকে উত্তম সময় দেওয়ার। ও প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনের সব থেকে ভালো সময় আসুন আমরা ঈশ্বরকে দিই, কারণ ঈশ্বরই আমাদের জীবন, তিনি আমাদের জীবন, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। মন্দ বিষয়ের অভিলাষ নয় যেমন তারা করেছিল, বরং ভালো জিনিস যেন আমাদের জীবনে আমরা অভিলাষ করতে পারি। দ্বিতীয় বিষয় দেখুন, এখানে দ্বিতীয় বিষয় কি বলছে? তাদের মধ্যে কত লোক কি করেছিল? প্রতিমা পূজা করতে শুরু করেছিল। প্রতিমা পূজা। আর ইসরায়েল জাতির লোকরা তার ঈশ্বরকে ছেড়ে দিয়ে প্রতিমা পূজা করতে শুরু করেছে। বিজাতীয়দের প্রতিমা কোথা থেকে শিখেছে? মিশর দেশ থেকে। কারণ মিশর দেশের লোকেরা প্রতিমা পূজা করে। তারা এই জীবন্ত ঈশ্বরের সন্তান, তারা যেন প্রতিমার পূজা না করে, কিন্তু সেই প্রতিমাকে তারা ভুলতে পারেনি। মিশর দেশের মূর্তিগুলোকে তারা ছাড়তে পারেনি, মিশর দেশের পূজা অর্চনাকে তারা ভুলতে পারেনি, আর সেইগুলোকে তারা তাদের হৃদয়ে ক্যারি করেছিল। প্রান্তরের মধ্য দিয়ে যখন যাচ্ছিল, তখন ঈশ্বরের আশ্চর্য কাজ দেখা সত্ত্বেও মূর্তিকে তারা তাদের হৃদয় দিয়ে বের করতে পারেনি। প্রিয় বিশ্বাসী, আজকের আমরাও অনেকে মূর্তি পূজার মধ্যে পড়ে আছি। অনেকে হয়তো কাঠ, পুতুল, মাটির মূর্তিকে পূজা করে। আবার অনেকে আমরা আমাদের জীবনে অনেক রকম মূর্তিকে আমরা রেখে দিয়েছি, যেগুলোকে আমরা সরাতে পারছি না। প্রিয় বিশ্বাসী, এই মূর্তি শুধু মাটির মূর্তি নয়, কাঠের মূর্তি নয়, পাথরের মূর্তি নয়। যা কিছু আমাদের জীবনে ঈশ্বরের স্থানকে নিয়ে নেয়, সেটা হচ্ছে আমাদের জীবনের মূর্তি। যা কিছু আমাদের জীবনে ঈশ্বরের স্থানকে অধিকার করে, সেটা হচ্ছে আমাদের জীবনের মূর্তি, প্রতিমা। সেই প্রতিমা আমার নিজের লোক হতে পারে, সেই প্রতিমা আমার মোবাইল হতে পারে, সেই প্রতিমা আমার চাকরি হতে পারে, সেই প্রতিমা আমার বিজনেস হতে পারে, সেই প্রতিমা টাকা পয়সা হতে পারে। যা কিছু আমাদের জীবনে জায়গা করে না, সেটা হচ্ছে প্রতিমা। মাটির মূর্তি তো খারাপ বিষয়, এইগুলো আমাদের জীবনে প্রতিমা হতে পারে। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টীয় জীবনে খ্রিস্ট যেন সর্বপ্রথম প্রাধান্য পান। যিশু যেন আমাদের জীবনের সেন্টারে থাকে, আমাদের প্রিয়জন নয়। এমনকি আমার নিজের মেয়েও যেন আমার এবং ঈশ্বরের মাঝখানে বাধা স্বরূপ না হয়। ঈশ্বরের আদেশ, আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো। পিতা হিসেবে আমার সন্তানকে যতটা যত্ন নেবার আমি যত্ন নেব, কিন্তু আমার সন্তান যেন ঈশ্বরের স্থান না নিয়ে নেয়। আব্রাহামের সন্তান, আব্রাহামের জীবনে ঈশ্বরের স্থান নিয়ে নিয়েছিল। আব্রাহাম ঈশ্বরের জায়গায় ইসহাককে বসিয়েছিল, আর ঈশ্বর বলেন, আব্রাহাম তোমার সন্তানকে আমাকে বলি দাও, কারণ ওই জায়গা আমার। আর আব্রাহাম এক মুহূর্তের জন্য চিন্তা করেছিল, কিন্তু সে বলি দিতে তৈরি ছিল। বিশ্বাসী, আমরা যেন আমাদের জীবনে যা কিছু প্রতিমা, সেটাকে বলি দিতে পারি, বলি দিয়ে দিই, ঈশ্বরকে প্রথম স্থান দিন। হালেলুয়া। তৃতীয় পাপ ব্যভিচার করেছিল। এখানে বলছে তারা ব্যভিচার করেছিল, আর ব্যভিচার করার পরে 23,000 লোক তারা মারা গেছিল। কি ব্যভিচার? ব্যভিচার মানে হলো
ব্যভিচার একটা শারীরিক ব্যভিচার, আর ব্যভিচার একটা আত্মিক ব্যভিচার। ব্যভিচার দু রকমের। যা ইসরায়েল জাতির লোকরা করেছিল, প্রথম তারা আত্মাতে ব্যভিচার করেছিল, তারা জীবন্ত ঈশ্বরকে ছেড়ে দিয়ে মাটির মূর্তির পূজা করেছিল, প্রতিমার প্রসাদ খেয়েছিল, তারা মূর্তির সঙ্গে সন্ধি করেছিল, এবং যারা মূর্তি পূজা করে তাদের পরিবারের লোকদেরকে নিজের পরিবারে এনেছিল, এবং তাদের কন্যাদের সঙ্গে পুত্রদের সঙ্গে নিজেদের পুত্র কন্যার বিবাহ দিয়ে ইন্টার ম্যারেজ। তার ফলে ইসরায়েল জাতির পুত্র কন্যারা তারা ধীরে ধীরে মূর্তি পূজা করতে শেখে, আর এটাকে বলা হচ্ছে ব্যভিচার বাইবেলে। দ্বিতীয়, শারীরিক ব্যভিচার। তারা শরীরেও ব্যভিচার করতে শুরু করে, অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক। স্ত্রীরা যেমন ব্যভিচার করেছে, পুরুষরা তেমন ব্যভিচার করেছে। প্রিয় বিশ্বাসী, বাইবেল পরিষ্কার যে আত্মিক ব্যভিচার এবং শারীরিক ব্যভিচার দুটোই হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে জঘন্য কাজ। আর এই ব্যভিচার আমাদের জীবনে শুধু ধ্বংস নিয়ে আসে, উন্নতি কখনো নিয়ে আসে না। যারা ব্যভিচারের মধ্যে পড়ে আছে, শারীরিক ব্যভিচারের কথা বলা যাক, যারা ব্যভিচারের মধ্যে পড়ে আছে বা যাদের চোখে ব্যভিচার আছে, তারা কখনো জীবনের সঠিক জায়গায় দাঁড়াতে পারবে না। তাদের পরিবারের সুখ থাকবে না, তারা জীবনে কখনো ঈশ্বরের শান্তি লাভ করতে পারবে না, অবশেষে তাদের জীবন ধ্বংস হবে। যারা ব্যভিচারের মধ্যে পড়ে আছে তাদের জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়। বাইবেল বলছে যারা ব্যভিচার করে তারা বোকা, তারা নিজের জীবনকে ধ্বংস করে। ঠিক তেমনই ইসরায়েল জাতির লোকরা ব্যভিচার করেছিল, আর আজকে বলছে, পৌল বলছে তারা যেমন করেছিল আমরা যেন ব্যভিচার না করি। 4 নম্বর পাপ তারা করেছিল, প্রভুর পরীক্ষা। তারা ঈশ্বরের পরীক্ষা করেছিল, যেমন কত লোক ঈশ্বরের পরীক্ষা করেছিল, তোমরা যেন ঈশ্বরের পরীক্ষা না করো। প্রিয় বিশ্বাসী, আমরা কখনো ঈশ্বরের পরীক্ষা করতে পারি না। আপনি জানেন, কেউ কেউ এরকম বলে, যদি প্রভু আমার ছেলেটাকে সুস্থ করে তবেই আমি ঈশ্বরকে ভালোবাসবো, তবেই আমি চার্চে যাব। প্রভু কি পারেন সুস্থ করতে? বাইবেলের অনেক জায়গায় অনেকে যারা ঈশ্বরকে পরীক্ষা করেছিল লেখা রয়েছে তারা কখন ঈশ্বরকে বিশ্বাস করেনি, পরেও করেনি, আগেও করেনি। ঈশ্বরের আজ্ঞার মধ্যে লেখা রয়েছে 10 আজ্ঞায়, তোমার সদাপ্রভু ঈশ্বরের পরীক্ষা করিও না। ঈশ্বরকে যেন আমরা কি না করি, ঈশ্বরকে পরীক্ষা করা পাপ। প্রভু কি সত্যিই পারেন? ইসরায়েল জাতির লোকদেরকে ঈশ্বর জল দিয়েছেন মসির দ্বারা, তারা পাথর থেকে জল খেতে পেয়েছে, মসি পাথর থেকে জল বের করে তাদেরকে খাইয়েছেন। তারা বলছে আমরা কি খাবো, জল কি করে পাবো? মসি পাথর থেকে জল বের করে তারা পান করেছে। আমরা কি খাবার না খেয়ে মরবো? ঈশ্বর তাদেরকে মান্না দিয়েছেন, রুটি খাইয়েছেন। আমরা কি শুধু রুটি খাবো? ঈশ্বর তাদেরকে মাংস খাইয়েছেন। আমরা কি রোদে পুড়ে মরবো? ঈশ্বর তাদেরকে ছাওয়া দিয়েছেন। আমরা কি অন্ধকারে থাকবো? ঈশ্বর তাদেরকে আলো দিয়েছেন। ঈশ্বর সবকিছু তাদেরকে দিয়েছেন। তবুও লেখা রয়েছে যখন মাংস তাদের দাঁতের ফাঁকে লেগে রয়েছে, মুখে মাংস রয়েছে, তখনও তারা বচসা করছে, ঝগড়া করছে মসির সাথে, তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো আমাদেরকে মারবার জন্য। আর লেখা রয়েছে মাংস খেতে খেতে তারা মরেছে, কারণ তার ঈশ্বরের পরীক্ষা করেছিল। প্রত্যেকবারে তার ঈশ্বরের পরীক্ষা করে যখন মারাতে এসেছিল, সেখানে এসে বলছে আমরা কি করে জল খাবো, এই জল তো তিতো জল, বিষাক্ত জল। তখন ঈশ্বর বলছে মসি তুমি যাও, একটা ডাল থেকে নিয়ে এসো আর জলে ফেলে দাও, সেটা মিষ্ট হয়ে যাবে। তারা সেখানে বচসা করেছে, সেই জায়গাটার নাম লেখা হচ্ছে মারা, তিক্ত। আর আমরা আগেও শুনেছি সেই তিক্ততা আসলে জলের তিক্ততা নয়, হৃদয়ের তিক্ততা। ও প্রিয় বিশ্বাসী, কতবার ইসরায়েল জাতির লোকরা প্রভুর পরীক্ষা করেছিল। আর একটা জায়গায় লেখা রয়েছে 2 বিবরণ 6:16, সেখানে লেখা রয়েছে তোমরা মশাতে, মশা মানে পরীক্ষা, তোমরা মশাতে যেমন করিয়াছিলে তেমনি আপনাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করো না। তোমরা মশাতে যেমন করেছিলে তেমন ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করো না। তারা বলেছিল আমরা কোথায় জল পাবো? মসিকে পাথর ছুঁড়ে মারতে তার উদ্যত ছিল। আর ঈশ্বর বলছে প্রভু আমি কি করব? ঈশ্বর বলছেন মসি আমি তোমাকে বলছি তুমি পাথরের কাছে যাও, পাথরকে বলো
আঘাত করো আর সেখান থেকে জল বেরোবে। আর ঈশ্বর পাথর থেকে জল বের করিয়ে তাদেরকে খাইয়েছেন, তারা সেই জল পান করেছিল, তবু তারা ঝগড়া করেছিল। সেই জন্য সেই জায়গার নাম রাখা হয় মশা ও মরিবা। মশা মানে হলো পরীক্ষা, মরিবা মানে হলো বিবাদ। আমরা যেন প্রভুর পরীক্ষা না করি। বাইবেল বলছে আগে বিশ্বাস করো তবে আশ্চর্য কাজ দেখতে পাবে। কিন্তু অনেক সময় আমরা পরীক্ষা করে বলি, অথবা আমরা পরীক্ষা করে দেখতে চাই প্রভু আগে করুক তারপরে আমি বিশ্বাস করব, প্রভু আগে দিক তারপরে আমি দেবো। বিশ্বাসী বিশ্বাস ওটা নয়। বিশ্বাস মানে হলো আপনাকে করতে হবে, তারপর ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। এবং 5 নম্বর, বচসা। তারা কি করেছিল? বচসা করেছিল। সংহারকে তারা বিনষ্ট হয়েছিল। তোমরা তেমনি বচসা করিও না। ঝগড়া, এই ঝগড়া মোশের বিরুদ্ধে নয়, ইসরায়েল জাতির এই ঝগড়া স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে। যখন ইসরায়েল জাতির লোকরা ঈশ্বরের দাস মোশের বিরুদ্ধে ঝগড়া করছে, তার মানে তারা ঈশ্বরের বিরুদ্ধে ঝগড়া করছে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরাও হৃদয়ে ঈশ্বরের সাথে ঝগড়া করি। আমরা অনেক সময় ঈশ্বরের লোকদের সাথে ঝগড়া করি। আমরা অনেক সময় আমাদের হৃদয়ে সেই ঝগড়ার মনোভাব বয়ে নিয়ে বেড়াই, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে আমরা কথা বলি। প্রিয় বিশ্বাসী, এটা হচ্ছে ঈশ্বরের সাথে বচসা করা। এমন কি আছে যে ঈশ্বরের সাথে ঝগড়া করতে পারে? কি মানুষ পারে ঈশ্বরের সাথে ঝগড়া করতে? ইসরায়েল জাতির লোকরা ঈশ্বরের সাথে ঝগড়া করছে। তারা বলছে ঈশ্বর আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছে? আমরা কি এখানে মরবো? আমরা তো ওখানে ভালো ছিলাম, কেন ওখান থেকে বের করলো? ঈশ্বর বলছেন তোমরা আমার সন্তান, আমি তোমাদেরকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। কিন্তু তাদের মত তিক্ততায়, বচসায় ভরেছিল। আমরা যেন তেমন না হই। আজকে যদি আমরা মনে করি আমরা দাঁড়িয়ে আছি, আসুন আমরা সাবধান হই, পাছে আমরা পড়ে যাই। আমরা যেন না পড়ি, বরং যেন সাবধান থাকি। আজকে থেকে শুরু করুন, নিজের হৃদয়কে পর্যবেক্ষণ করুন। এমন কি আছে যার দ্বারা আমি নিজেকে অসুচি? এমন কি আছে যার দ্বারা আমি ঈশ্বরকে অসন্তুষ্ট করছি? এমন কি আছে যার দ্বারা আমি শুধু নিজেকে খুশি করছি, ঈশ্বরকে নয়? যদি এমন কিছু থাকে, নিজের জীবন থেকে তা ধীরে ধীরে আমরা দূরে সরিয়ে দিই এবং ঈশ্বরের পবিত্রতা, ভালোবাসা এবং ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে আমরা পূর্ণ করার চেষ্টা করি, যেন আমরা যারা দাঁড়িয়ে আছি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি। আমেন। যারা নিজেদের হৃদয়কে বিবেচনা করে, যারা পর্যবেক্ষণ করে, যারা আত্মিক জীবন সম্পর্কে সতর্ক, তারা কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে। হালেলুয়া। নিজেদের শক্তিতে নয়, পবিত্র আত্মার শক্তিতে, নিজের ক্ষমতা নয়, যিশুর ক্ষমতায় তারা দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।